আমরা তো কচু কত রকমই করে রান্না করে খেয়েছি, কিন্তু এরকম করে রান্না করে খেয়ে একদিন হলো দেখতে পারেন। এত মজার হয়। যারা খান নাই তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই কচুর বড়াটা কিন্তু অনেক সহজ। তো মশলাদার কচুর বড়া খেতে কিন্তু বেশি কিছু লাগে না, ঘরেই কিন্তু উপকরণগুলো থাকে। আর এটা যদি একবার খান আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর এটার জন্য এই যে দেখেন এই সাইজের কচুগুলা নিয়েছি। আর এটা কিন্তু এই যে আগাটুক মানে কচুটুক দিব না, এটা হচ্ছে এই যে দেখেন নিচে একটু শক্ত, যে এটা আমি ছিলে নিয়েছি। তারপর হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি এটা। আর আর কচুর বড়াটা উপর দিয়ে একটু চিড়ে চিড়ে দিব। এটা কিন্তু পোড়াটা মানে চিরবো না, কারণ হচ্ছে আবার ছিঁড়ে যেতে পারে। আর এটা মানে চিড়ে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা ভিতরে ঢুকবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু হচ্ছে মানে আলাদা সিদ্ধ করার দরকার নেই, এটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মশলা হিসেবে দিলাম হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর দিলাম ভাজা জিরা গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর পানি দিয়ে একটা মশলা তৈরি করছি। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা তৈরি করতে হবে। তারপর হচ্ছে দেখেন ভালো করে মশলাটা এক একটা কচুর বড়ার মধ্যে এরকম করে লাগিয়ে নেব। আমরা যেরকম বেগুন ভাজা খাই সেরকম আর কি। তো এটা যখন গরম ভাতের সাথে খাবেন এত ভালো লাগবে খেতে। আর এই যে অনেকটা বেগুন ভাজার মতো, কিন্তু আমার কাছে মনে হয় বেগুন ভাজা থেকেও এটা অনেক মজার হয়েছিল। আর এই যে মশলাগুলো লাগানো হয়ে গেছে, আর এগুলাকে এখন তেলে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আর এই যে ননস্টিক যদি না হয় তাহলে তেলটা দিয়ে আগে মানে কড়াইটা বা প্যানটা যেটাই হোক ভালো করে পুড়িয়ে নেবেন, তাহলে আবার নিচে লেগে যাবে না। আর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। আর এটা কিন্তু তেলটা শুষে নেয়, তার জন্য মানে তেল যখন শুষে নেবে তখন একটু করে তেল সাইডে দিয়ে দিবেন। আর এটা কিন্তু আলাদা করে সিদ্ধ করার দরকার নেই, এমনকি হচ্ছে গরম পানিতেও দেওয়ার দরকার নেই। এটা এমনিতে কিন্তু অনেক সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা আমি দুই সাইডে কিন্তু কেটে দিয়েছি, সাইডেও কিন্তু কেটে দিয়েছি। এই যে দেখেন কতটা যে নরম হয়েছে এটা। তো কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে, যে পর্যন্ত এটা না হবে ঢাকনাতে ঢেকে এটা ভালো করে সিদ্ধ করে নেবেন। আর এটা কিন্তু আরেকটু ভাজা ভাজা করব। আর এটা একটু ভাজা ভাজা ডিপ করলে এটা আর কি মজা হয় বেশি। আর এই যে এগুলা ভাজা হয়ে গেছে, মশলাদার কচু ভাজা। এখন এই যে তুলে নিচ্ছে, আর গরম ভাতের সাথে কিন্তু এভাবে খেয়ে নেবেন, দেখবেন যে আর কিছু খেতে ইচ্ছা করবে না। তো হয়ে গেল মানে কচুর বড়া, মশলাদার কচুর বড়া। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কারা কারা এভাবে খান তারাও জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে।